হ্যালো, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা বসে দেখি 1.2 এর দশম শ্রেণীর অঙ্কগুলো করে নেব সমাধান। ঠিক আছে, প্রথমে আমরা এর আগে পার্ট 1 ক্লাস করেছি। আজকে আমরা 6 নম্বর থেকে শুরু করবো। ঠিক আছে, তো বেশি কথা না বলি আজকে আমরা চলো ক্লাস শুরু করি। তো এখানে কি আছে, tan x - 1/x = 3 আছে। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। তো আমরা কি করবো, এখানে কিছু না, নিচে 1 নেব। ঠিক আছে, নেওয়ার পর আমরা 1 আর x কি করব, লসাগু করব। কত হবে আমাদের x হবে। এই 1 দিয়ে x কে ভাগ করলে কত হবে, x ই হবে। এটা গুণ করলে কত হবে আমাদের 10x² মাইনাস আছে মাইনাস x আর x যদি আমরা ভাগ করি তাহলে 1 হবে, আর 1 মানে গুণ করলে আমাদের 1 হবে। সমান কত আছে, 3 আছে। বা লিখে আমরা কি করব, কোণাকুণি গুণ করব। এটা দিয়ে কোণাকুণি গুণ করলে আমাদের কত হবে, 10x² - 1। ঠিক আছে, ইকুয়াল টু 3 আছে, এক গুণ করলে হবে আমাদের 3x। এবার আমরা কি করব, এই 3x এগিয়ে নিয়ে নেব। তাহলে কত আছে, 10x² - 3x - 1 = 0। এবার আমাদের এটাকে উৎপাদক করতে হবে। ঠিক আছে, তো আমাদের কি লাগবে, এটা গুণ করতে হবে। এখানে 1 আর 10 গুণ করলে কত হবে, 10 থেকে 10 হবে, আর 3 আছে। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, যে যোগ বিয়োগ লাগবে আমাদের 3 আর আমাদের গুণ করে লাগবে 10। তাহলে আমরা এরকম লিখতে পারবো, আমরা যদি এরকম করি 5 - 2 কত হবে, 5 2 এ 10 আর 5 থেকে 2 গেলে 3 হয়ে গেল। এবার লিখবো আমরা 10x² মাইনাস প্লাসে মাইনাস 5 আর x 5x আর মাইনাস মাইনাসে প্লাস 2 আর x 2x -1 = 0। এরপর আমরা কি করবো, এখান থেকে আমরা 5x কমান নেব। ঠিক আছে, 5x কমান নিলে আমাদের আছে কত, 2x মাইনাস 5x কমান নিয়ে নিয়েছি, তো বাঁচবে কত আমাদের 1 প্লাস এখান থেকে আমরা কি কমান নেব, 1 কমান নেব। 1 কমান নিলে আমাদের 2x - 1 = 0। তো আমাদের কি হয়ে যাবে, আমাদের হয়ে যাবে 2x - 1 আর একটা হয়ে যাবে 5x + 1 = 0। ঠিক আছে, এবার আমরা কি লিখতে পারবো, 2x - 1 = 0। এটা আমরা লিখতে পারবো। আর একটা লিখতে পারবো আমরা 5x + 1 = 0। এরকম লিখতে পারবো। তাহলে আমরা কি করবো, এটাকে লিখতে পারবো 2x = 1। তাহলে আমরা কি লিখবো, x = 1/2 হয়। আর নতুবা কি লিখতে পারবো, 5x = -1। ঠিক আছে, তাহলে x = কত, -1/5। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এরপরে আমরা 7 নম্বর করে নেব। ঠিক আছে, এখানে আমাদের 2x² - 5x + 2 = 0। এখানে কিছু না, আমরা 1 নেব। এবার দেখো এইগুলো আমরা হরগুলো কি করবো, লসাগু করব। তো আমাদের হরগুলো x² আর x যদি আমরা লসাগু করি তাহলে আমাদের কত হবে বলো তো। ধরো আমি x² x লসাগু করবো, তাহলে কি লিখবো, x নেব। তাহলে x 1 হবে। তাহলে x আর x কি করবো, গুণ করবো, আর 1 x x²। তাহলে আমরা লসাগু হবে x²। ঠিক আছে, এবার এই x² দিয়ে x² যদি ভাগ করি, ধরো আমি এখানে লিখলাম x² ভাগ x²। তাহলে x² দিয়ে x² ভাগ করলে কত, 1 পাবো, 1x²। তাহলে 1 পেলাম। এই 1 দিয়ে 2 কে গুণ করলে কত হবে, 2 হবে। এখানে মাইনাস আছে মাইনাস। আমি যদি x দিয়ে x² কে ভাগ করি, ধরো আমি x দিয়ে x² কে ভাগ করব, তাহলে x আর x গুণ করলে কত হবে, x² হবে। তাহলে কত পেলাম, x পেলাম। x আর 5 মিলে কত হবে, 5x প্লাস আছে প্লাস। ঠিক আছে, এরপর দেখো আমি 1 দিয়ে যদি এক দিয়ে x² কে গুণ করি তাহলে কত পাবো, তো x² পাবো না। এই যে 1 দিয়ে x² যদি ভাগ করি তাহলে তো x² পাবো, আর x² আর 2 মিলে হয়ে যাবে 2x²। কত হয়ে যাবে, 2x²। ওকে, ইকুয়াল টু কত হবে, 0। বা লিখে আমরা কি করব, কোণাকুণি গুণ করব। এটা গুণ করলে আমাদের কত হবে, 2 - 5x + 2x² সমান এই x² আর যদি 0 গুণ করি তাহলে অবভিয়াসলি ধরো আমি x² * 0 করব, তাহলে আমাদের কত হবে, 0 আছে, তার মানে সবটা 0 হয়ে যাবে। তাহলে আমরা কত পাবো, এখানে
জিরো পাবো। কত পাবো? জিরো। এবার আমরা সংখ্যাগুলো একটু উল্টিয়ে দেবো, ঠিক আছে? ধরো আমি লিখতে পারি, আচ্ছা এরকম থাকলেও কোনো অসুবিধা হবে না, তা আমি উল্টিয়ে দিই, ঠিক আছে? প্লাস টু এক্স স্কোয়ার আছে, তা আমি এর প্লাস টু সেটা আগে নিলাম, ঠিক আছে? এর মাইনাস ফাইভ আছে, মাইনাস মিডিয়ে নিলাম, এর কিছু না মানে প্লাস 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 আমি দিয়ে নিলাম। সুবিধার্থে এবং বোঝার জন্য আমি সংখ্যাগুলোকে উল্টে দিলাম, ঠিক আছে? এরপরে আমি প্লাস মাইনাসে কোনো চেঞ্জ করলাম না, কিন্তু এখানেও প্লাস ছিল, এখানে প্লাস করলাম, এখানে মাইনাস ছিল, মাইনাস করলাম, এখানে প্লাস ছিল, প্লাস করলাম, ঠিক আছে? এরপর দেখো আমাদের এই দুই আর এই দুই কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে দুই দিয়ে গুণ করলে কত হয়? আমাদের 4 হয়। তো 2 2 4, অর্থাৎ আমাদের গুণ করে লাগবে 4 আর যোগ করে লাগবে আমাদের 5। তাহলে দেখো 2x স্কয়ার প্লাস 2x 2 খালি, ঠিক আছে? এগুলো না খালি 2 এখানে কত আছে আমাদের? 2, তো খালি 2 হবে, বুঝতে পারলে? x হবে না, ইকুয়াল টু 0। দেখো আমরা যদি এরকম করি 4 প্লাস 1, দেখো 4 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কত? 5 পাবো। আর 4 একে 4, মানে 2 আর 2 4 হবে। এরপর দেখো 2x স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 4 আর x 4x, আর এখানে কত আছে? মাইনাস, এটা কি প্লাস, প্লাস মাইনাস কি হবে? মাইনাস হয়। 1 আর x 1x, শুধু x হবে, প্লাস 2 ইকুয়াল টু কত? 0। এরপরে দেখো আমরা এখান থেকে কি কমান নেব? 2x কমান নিতে পারবো। 2x কমান নিলে x মাইনাস 2 আছে। কেন? 2 আর 2x আর x, 2x স্কয়ার আর 2 2 4 আর x x হয়ে গেল 4 মাইনাস, এখান থেকে আমরা 1 কমান নেব। মাইনাস 1 কমান নিলে আমাদের কি হবে? x মাইনাস 2 হয়ে যাবে, ইকুয়াল টু 0। কেন বলতো? কারণ x 1 এ x আর x 2 এ 2, এই মাইনাস মাইনাস এখানে প্লাস আর প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল। এবার আমরা কি করব? এখান থেকে দুটো একই আছে, x - 2 x - 2 একটা কমন নিব, x - 2। এরপর দেখো 2x আর -1, 2x - 1 নিলাম, ইকুয়াল টু কত হলো? 0। এবার আমরা কি লিখব এখানে? এখানে লিখব x - 2 ইকুয়াল টু 0। তাহলে কি যাবে? না x সমান সমান আমাদের হয়ে যাবে 2, ঠিক আছে? এরপর আমরা লিখতে পারবো কি এখানে 2x - 1 ইকুয়াল টু 0, ঠিক আছে? বা লিখি 2x ইকুয়াল টু 1 করতে হবে, মানে মাইনাস লিখে প্লাস। এবার আমরা কি লিখব? x সমান সমান এখানে 1 আছে, 1 এই দুইটা যে আছে এটা গুণাকার আছে না, নিচে কি যাবে? ভাগ হয়ে যাবে। এখানে x এর মান 2 আর x এর মান 1, এটা আছে আমাদের অ্যানসার। এরপর আমরা 8 নম্বর আমরা করব, ঠিক আছে? কি আছে আমাদের? x - 2 বাই x + 2 প্লাস 6 ইনটু x - 2 বাই x - 6। তো এটা আমরা কি করতে পারবো? প্রথমে আমরা যেরকম আছে লিখে নেব x - 2 বাই x + 2, আর এটা কি করব? প্লাস, এটা যেটা গুণাকার এটা গুণ করে দেব। 6 আর x 6x প্লাস মাইনাস 6 2 12 বাই কত হবে? x - 6 সমান সমান 1। এরপর আমরা লসাগু করব। ভাগগুলো লসাগু করলে কত আমাদের? x + 2 হবে একটা, আর একটা হবে x - 6। এবার দেখো আমরা এই x মান +2 দিয়ে যদি এই দুটোকে ভাগ করি তাহলে x + 2 আর x + 2 কেটে যাবে, বাঁচবে কত? এই x - 6। তা আমরা উপরে লিখে দেব x - 2 ইনটু x - 6 প্লাস আছে প্লাস। দেখো এবার আমরা এই x - 6 দিয়ে যদি x + 2 আর x - 6 কে ভাগ করি তাহলে x - 6 আর x - 6 কি একই যাবে, বাঁচবে কি আমাদের? x + 2। তাহলে লিখব 6x - 12 ইনটু x + 2 ইকুয়াল টু কি আছে আমাদের? 1 আছে, বুঝে দিলাম। ভালো, এবার আমরা এটা গুণ করব, ঠিক আছে? দেখো এই x আর x গুণ করলে কত হবে আমাদের? x স্কয়ার। এই x আর -6 গুণ করলে কত হবে আমাদের? কত হবে? -6x মাইনাস প্লাসে মাইনাস 2 আর x কত হবে? 2x হবে, মাইনাস মাইনাসে প্লাস 6 2 কত হবে? 12 হবে। এবার কি আছে আমাদের? এখানে প্লাস আছে প্লাস। এবার কি হবে? এটা দিয়ে গুণ করব 6 আর x 6x স্কয়ার, আর এখানে 6x প্লাস 2 6 2 12x, ঠিক আছে? প্লাস মাইনাসে মাইনাস 12 আর x 12x, আর প্লাস প্লাস মাইনাসে মাইনাস 12 2 24 ইকুয়াল টু কি আছে? 1 আছে। বাই কত আছে আমাদের? আচ্ছা আমরা বাই গুণ করে দিই। x আর x গুণ করলে হবে x স্কয়ার, x আর -6 এর গুণ করলে হবে -6x,
2 আর x গুণ করলে হবে প্লাস মাইনাস 2x প্লাস মাইনাস 6 2 হবে 12। এবার উপরের কোণাগুলো গুণ করব, ঠিক আছে। এবার আমরা একটা কাজ করি আগে, এই যে এখানে আমাদের প্লাস 12 আর মাইনাস 12 কেটে দেব, ঠিক আছে। এরপর দেখো, যাই হোক এটা এখন কাটছি না, আগে আমরা প্রায় এটা কাটছি না। কত আছে x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2x প্লাস 12 প্লাস 6x স্কয়ার প্লাস 12x মাইনাস 12x প্লাস মাইনাস 24, ঠিক আছে। এরপর আমরা কি করব, কোন আমরা গুণ করলাম এটা, এবার এটা যদি এখানে গুণ করি তাহলে কত হবে x স্কয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12 ইকুয়াল টু কত, ইকুয়াল হবে না, আমাদের ইকুয়াল আছে। এবারে কাটাকাটি করতে পারি, দেখি এখানে যে প্লাস 12x এখানে মাইনাস 12x কেটে গেল, ঠিক আছে। এবার দেখো এখানে কত আছে আমাদের প্লাস x স্কয়ার আর এখানে প্লাস x স্কয়ার কেটে যাবে, ঠিক আছে। এটা কাটবে, এবার দেখো আমরা কি লিখবো, এখানে আছে কত আমাদের 6x স্কয়ার, এখানে আছে একটা x, তো কত হবে 7x স্কয়ার। এবার এখানে 6x minus 2x হয়ে যাবে 8x, আর এখানে কত আছে আমাদের 12, আর এখানে আছে মাইনাস 24, 12 থেকে 24 কত হবে মাইনাস 12 হবে। আর এখানে কত আছে আমাদের, এটা পুরোটা x স্কয়ার আছে, x স্কয়ার, তাহলে কত আছে x স্কয়ার আছে। তো আমরা এইগুলোকে সমান সমান দিকে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে মাইনাস x স্কয়ার হবে, তারপর প্লাস 6x হবে, তারপর মাইনাস 2x হবে, তারপর প্লাস 12 হবে, ইকুয়াল টু কত হবে 0 হবে, ঠিক আছে। ভালো লিখবো। এবার দেখো 7x স্কয়ার থেকে 8x চলে গেলে আমাদের কত হবে 6x স্কয়ার আসবে, ঠিক আছে। আর এখানে আমাদের কত আছে মাইনাস 8, আর এখানে আছে কত 2x, তাহলে কত 8 দিয়ে 10, 10 থেকে 6 গেলে মাইনাস 4x, আর এখানে কত আছে প্লাস 12, এখানে মাইনাস 12, ইকুয়াল টু কত হবে 0 হবে। তারপরে এখানে লিখতে পারি, এখান থেকে আমরা 2x কমন নিলে বাঁচবে কত 3x 3 2 6 মাইনাস 2 কমন নিলে আমাদের 2 ইকুয়াল টু 0। আমরা লিখব 2x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত হবে, উপরে যাবে 0 নিচে 2, তাহলে x সমান হয়ে গেল 0 একটা। আরেকটা আছে আমাদের কত 3x minus 2 ইকুয়াল টু 0, তাহলে আমাদের কত হয়ে যাবে 3x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 2/3, এটা आंसर। এরপরে আমরা 9 নম্বরটা করে নেব, ঠিক আছে। 9 নম্বরটা কি আছে আমাদের 1/x - 3 minus 1/x plus 5, তা আমরা কি করব, ভালো লসাগু করব, দুটো হবে আমাদের x minus 3 into x plus 5। এবার দেখো আমরা কি করব, এই সব সময় এটা দিয়ে আমরা যখন এই দুটোকে ভাগ করি তো x minus 3 x minus 3 কেটে যায়, বাকি আমাদের কি x plus 5, ওই x plus 5 সাথে যদি 1 গুণ করি তাহলে আমাদের কি হবে x plus 5 ই হবে। এখানে মাঝখানে মাইনাস আছে মাইনাস, এই x minus 5 এর সাথে যদি ভাগ করি তাহলে x minus 5 x minus কেটে যায়, বাকি আমাদের x minus 3, ওই x minus 3 যে 1 গুণ করি তাহলে আমাদের x minus 3 সমান 1/6 আছে। এবার কি করব আমরা x plus 5 প্লাস মাইনাস মাইনাস আর মাইনাস মাইনাস প্লাস 3 বাই গুণ করব x আর x x স্কয়ার, ঠিক আছে। তারপরে আমাদের x আর প্লাস 5x প্লাস মাইনাস মাইনাস 3x মাইনাস প্লাস মাইনাস 5 থেকে 15 সমান সমান 1/6 বাই এখানে দেখো প্লাস মাইনাস কেটে যাবে, 5 আর 3 8 হবে বাই x স্কয়ার, 5 থেকে 3 গেলে 2x minus 15 সমান 1/6। কোনা কোন গুণ করলে আমাদের কত আসবে
এটা গুণ করলে আমাদের x স্কয়ার মাইনাস 2x মাইনাস 15 আর 6 8 হবে 48 x স্কয়ার মাইনাস 2x মাইনাস 15 মাইনাস 48 ইকুয়াল টু 0 পরে করব। তাহলে দেখো 15 আর 48 যদি যোগ করি তাহলে কত হয় আমাদের x স্কয়ার মাইনাস 2x মাইনাস হবে আমাদের 63 ইকুয়াল টু কত আমাদের 48। ধরো আমি যদি এখানে যোগ করি 48 আর 15 তাহলে কত হবে 5 8 5 13 3 হাতে 1 4 5 আর হাতে ছিল 66। এরপর আমরা ফ্যাক্টর করব। আমাদের কি লাগবে বলো তো যোগ গুণ লাগবে 2 গুণ লাগবে আমাদের 63। তাহলে এভাবে করতে পারি আমরা যদি 9 মাইনাস 7 করি তাহলে কত 7 9 থেকে 7 গেলে 2 আর 9 7 63 তাহলে হবে কত x স্কয়ার মাইনাস 9x প্লাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0 বা লিখে এখান থেকে আমরা কি করব x কমালে x মাইনাস 9 হয়ে যাবে প্লাস 7 কমালে x মাইনাস 9 ইকুয়াল টু কত 0 বা লিখে x minus 9 into x plus 7 equal to 0 সমান সমান আমাদের হয়ে যাবে একবার x minus 9 equal to 0 আর একবার হয়ে যাবে x plus 7 equal to 0 তাহলে হয়ে যাবে x সমান 9 আর হয়ে যাবে x সমান minus 7। এরপরে আমরা 10 নম্বরটা করব। ঠিক আছে কি আছে x by x plus 1 plus x plus 1 by x সমান 2 পূর্ণ 1 এর 12 আছে। এটা কি করব আমরা লসাগু করব। এটা লসাগু করলে x plus 1 into x হবে সমান এটা আমাদের 12 2 24 আর 25 by 12। এবার দেখো এই x plus 1 এর সাথে যদি x plus 1 into 1 গুণ ভাগ করি তাহলে x plus 1 কেটে যাবে বাঁচবে শুধু x আর উপরে আছে x বিয়োগ x স্কয়ার প্লাস এই x দিয়ে যদি ভাগ করি তাহলে x x কেটে যাবে বাঁচবে কত আমাদের এটা। তাহলে কি লিখতে পারবো ডবল যেহেতু আছে তাহলে আগে লিখে নিই x plus 1 into x plus 1। এরপর আমরা কি করব x স্কয়ার প্লাস এখানে ডবল আছে তাহলে লিখতে পারবো x plus 1 এর হোল স্কয়ার বাই লিখতে পারবো x স্কয়ার প্লাস x ইকুয়াল টু 12 বাই 25 সরি 25 বাই 12। এবার আমরা কি করব এটাকে লিখবো কি বলতো x স্কয়ার আছে লিখলাম প্লাস এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্রে বানাবো। সূত্রটা হচ্ছে এরকম a প্লাস b এর হোল স্কয়ার হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা যে ফর্মুলাটা লিখতে পাবো এটাকে a এটাকে b ধরবো তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান 25 বাই 12 বা লিখি এটা x স্কয়ার x গুণ করলে আমাদের 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1 বাই কত আমাদের x স্কয়ার প্লাস x ইকুয়াল টু 25 বাই 12। এরপর দেখো এখানে কোন গুণ করলে আমাদের 25 x স্কয়ার প্লাস 25 x আর যদি কোন গুণ করি তাহলে কত হবে আমাদের 12 2 24 x স্কয়ার প্লাস প্লাস 12 2 24 x প্লাস 12 1 12। এবার এখানে আছে কত 25 x স্কয়ার আর এখানে মাইনাস আমরা লিখব 24 x স্কয়ার। এখানে আছে আমাদের প্লাস 25 x এখানে আছে মাইনাস 24 x হবে তারপর আছে কত আমাদের মাইনাস 12 ইকুয়াল টু 0। এবার দেখো এখানে যদি আমরা এরকম লিখি 25টা x স্কয়ার থেকে 24টা চলে গেল তো আমাদের একটা x স্কয়ার বাঁচবে। ঠিক আছে প্লাস 25টা x থেকে 24টা এখানে x হবে সরি এখানে x হবে 25টা x থেকে 24টা চলে গেলে বাঁচবে একটা x মাইনাস 12 ইকুয়াল টু 0। এটা মিশিয়ে দিই। এরপর দেখো
আমাদের কি লাগবে x স্কয়ার প্লাস x মাইনাস 12 ইকুয়াল টু 0 ফ্যাক্টর করতে হবে। তাহলে আমাদের কি লাগবে যোগ বিয়োগ তো লাগবে আমাদের 1 আর গুণ লাগবে 12। তাহলে এটা আমরা করতে পারবো x স্কয়ার প্লাস মাইনাস 12 ইকুয়াল টু 0। দেখো 4 মাইনাস 3, 4 থেকে 3 গেলে 1, 4 থেকে 12। তাহলে হবে কত x স্কয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। তারপরে কি লিখতে পারবো এখান থেকে আমরা x কমন নিলে x প্লাস 4 মাইনাস 3 কমন নিলে x প্লাস 4 ইকুয়াল টু 0। তারপরে দেখো x প্লাস 4 x প্লাস দুই জায়গা আছে, দেখো প্লাস মাইনাসে মাইনাস আর প্লাস মাইনাসে মাইনাস। তাহলে x প্লাস 4 আর এখানে আছে x মাইনাস 3 ইকুয়াল টু 0। এরপর আমরা কি লিখতে পারবো x প্লাস 4 ইকুয়াল টু 0 আর x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে হয়ে যাবে x সমান মাইনাস 4 আর হয়ে যাবে x সমান 3। এটা হচ্ছে অ্যানসার। এরপরে 11 নম্বর আমরা করে নেব, ঠিক আছে। ax plus b by a plus bx সমান cx plus d by c plus dx। এখান থেকে আমরা কি করব কোণাকুণি গুণ করে নেব, ঠিক আছে। প্রথমে আছে ax plus b কিন্তু এটা গুণ করব c plus dx। তারপর এটা গুণ করলে আমাদের a plus bx, তারপর হচ্ছে আমাদের cx plus d। এখান থেকে আমরা কি করব ax আর c গুণ করলে আমাদের যাবে acx প্লাস b আর সরি ax আর এটা গুণ করলে আমাদের যাবে a dx স্কয়ার প্লাস 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 b আর c bc প্লাস 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 b dx সমান সমান এটা সেটা গুণ করলে আমাদের acx, তারপর এটা গুণ করলে আমাদের হবে a আর d ad প্লাস 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 bxc x স্কয়ার আছে, তাহলে কি হবে bc x স্কয়ার প্লাস 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 এখানে আছে কি bxd, ঠিক আছে bxd। এবার আমরা কি করব যেগুলো x যুক্ত আছে সবগুলোকে দিয়ে করব, ঠিক আছে। তাহলে এখানে acx আছে প্লাস adx স্কয়ার আছে আর এখানে আছে প্লাস bdx সমান সমান সরি এখানে কি আছে মাইনাস acx আর এখানে আছে প্লাস প্লাস আছে মাইনাস হবে bcx স্কয়ার আর এখানে আছে bxd মাইনাস bxd সমান সমান। এদিকে কি বাদলো, এদিকে আমাদের বাদলো হচ্ছে bc সমান সমান এদিকে আছে কি মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মাইনাস bc আর এখানে কি আছে প্লাস মাইনাস আমাদের হয়ে যাবে a, ঠিক আছে। এখানে মাইনাস bc প্লাস কি হবে a d হবে, ঠিক আছে। এরপর আমরা কি করব x যুক্ত পর যেমন এখানে আছে bcx স্কয়ার আর এখানে adx স্কয়ার এখানে acx আর এখানে acx প্লাস মাইনাস কেটে যাবে। এখানে আমাদের কি বাদলো bdx আর bdx এটা কেটে যাবে প্লাস মাইনাস, ঠিক আছে। বাদলো আমাদের কি adx স্কয়ার মাইনাস bcx স্কয়ার এর সঙ্গে নিচে আমাদের কি যাবে মাইনাস bc প্লাস আচ্ছা দাঁড়া এখান থেকে আমরা কি করব x স্কয়ারটা যেটা কমন নিয়ে x স্কয়ার, তাহলে এখানে বাঁচবে কি আমাদের ad প্লাস bc প্লাস না মাইনাস হবে ad মাইনাস bc বা এখানে কি আছে মাইনাস bc প্লাস ad, ঠিক আছে। এবার আমরা কি করতে পারবো বা লিখে x স্কয়ার যেটা আছে সমান সমান ad মাইনাস bc বা এখানে মাইনাসটা চেঞ্জ করে দেব, তাহলে কি হবে যে উল্টায় দিই তাহলে আমাদের হবে ad মাইনাস bc, ঠিক আছে। তাহলে এটা কি যাবে আমাদের ad মাইনাস bc ad মাইনাস bc, ঠিক আছে। তাহলে আমাদের কেটে যাবে বাস্তবিকতা আমাদের x স্কয়ার সমান সমান 1, ঠিক আছে।
তাহলে x সমান 1 কে আমরা এইভাবে লিখতে পারবো x সমান সমান √1 আর x সমান √1 মানে কি x সমান সমান প্লাস মাইনাস 1 হয় x সমান সমান মাইনাস 1 হবে নতুবা x সমান সমান প্লাস 1 বা এমনি মানে এরপর আমরা 12 নম্বর করব ঠিক আছে কি আছে আমাদের 2x + 1 + 3/2x + 3 দেখো এখানে কিছু না 1 নেই তাহলে আমাদের এটা হবে 2x + 1 এটা দিয়ে ভাগ করলে এটাই হবে আর এটা ডবল হয়ে যাবে 2x + 1 * 2x + 1 কেন হলো কারণ আমরা যদি এটা দিয়ে আর এটা লসাগু করি তো আমরা এটা পাবো আর এটা দিয়ে এটাকে ভাগ করলে আমরা এটাই পাবো তো ওটার গুণফলটা হবে প্লাস এটা আছে প্লাস এটা দুটো গুণ করলাম এবার এটা দিয়ে ভাগ করলে কত হবে এটা দিয়ে ভাগ করলে 1 হবে 1 3 3 অন্য 4 আমরা এটা কি লিখতে পারবো 2x + 1 এর স্কয়ার লিখতে পারবো বাই 2x + 1 ইকুয়াল টু এখানে প্লাস তো আছে আর ইকুয়াল টু 4 তো আমরা কি লিখতে পারবো এটাকে এইভাবে লিখতে পারবো a + b এর হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এরকম লিখতে পারবো তাহলে কি যাবে আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এদিকে তো প্লাস 3 আছে বাই 2x + 1 ইকুয়াল টু 4 2x স্কয়ার মানে হচ্ছে 4x স্কয়ার প্লাস 2 2 4 মানে 4x প্লাস 1 প্লাস 3 বাই 2x + 1 ইকুয়াল টু 4 এবার দেখো দেখে নিচ্ছি 4x স্কয়ার প্লাস 4x প্লাস এদিকে যাবে আমাদের 4 3 আর যোগ করলে 4 বাই 2x + 1 ইকুয়াল টু কত আছে 4 আছে কোন আমরা গুণ করব তাহলে এটা গুণ করলে এটা হবে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু 2 4 8x প্লাস 4 4 এটা ঠিক আছে এবার আমরা করব 4x স্কয়ার প্লাস 4x মাইনাস 8x প্লাস 4 মাইনাস 4 ইকুয়াল টু 0 তো দেখো এই প্লাস মাইনাস কেটে যাবে ঠিক আছে 4x স্কয়ার এখান থেকে 4x থেকে 8x গেলে মাইনাস 4x হয়ে যাবে সমান 0 এখান থেকে 4 কমা দেব তাহলে 4x কমালে বাঁচবে কত আমাদের x মাইনাস 1 সমান কত 0 ঠিক আছে তাহলে কি হবে আমাদের 4x ইকুয়াল টু 0 হয়ে যাবে তারপর হয়ে যাবে মাইনাস 1 ইকুয়াল টু 0 x সমান 0 তাহলে হয়ে যাবে 4 আর x সমান সমান 0 বাই কত 4 তাহলে হয়ে যাবে x সমান সমান 0 আর এটা হয়ে যাবে আমাদের x সমান সমান 1 অ্যানসার